চলে গেল নিজ প্রাসাদে। কিন্তু ক্রোধের ভরে, রাগের বশে সে যে মহারাজা পরীক্ষিত কত বড় অন্যায় করে ফেলেছে, কত বড় ভুল করে ফেলেছে, সে যে নিজেও জানে না। পাশে ছিলেন শ্রমিক মুনি পুত্র সিংহী, চিৎকার করে বলে উঠল, গো তুমি যেই হও না কেন, আমার পিতার গলায় এই মৃত স্বরূপের মালা পরানোর জন্য আমি অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। শ্রমিক মুনি পুত্র সিংহী অভিশাপ দিয়ে দিলেন বাবা মহারাজ পরীক্ষিতকে। আরে যেই না জানতে পেরেছে মহারাজ পরীক্ষিত অঝরনয়নে কাঁদছে, আমি কি করলাম, কেন করেছি এমন কাজ? আমি শ্রমিক মুনির গলায় মৃত স্বরূপ পরিয়ে দিয়েছি, আমার মাত্র আর 7 দিন আয়ু আছে। আমার মৃত্যুকে ভয় পাচ্ছে না, মৃত্যুকে যে ভয় পেয়ে কাঁদছে সেটার জন্য কাঁদছে না মা, কাঁদছে কিসের জন্য? এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কেমন করে। নিজ পুত্র জন্মেন্দ্রের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে দিয়েছে বাবা, দিয়ে দিয়ে আজ ঊর্ধ্বে 2টি বাহু তুলেছে, নয়নে জলে বক্ষ যুগলটা ভেসে যাচ্ছে। আরে বদন ভরে কি বলছে জানো? বদন ভরে বলছে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, 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 হরি বলো রে। হরি নামে গড়িতে গড়িতে চলেছে, কৃষ্ণ নামে গড়িতে গড়িতে চলেছে, এমত সময় গিয়ে উপস্থিত হলো কোথায়? সরস্বতী নদীর তীরে। যিনি কিনা চন্দ্রবংশের সন্তান মহারাজে পরীক্ষিত, আজ আমার মহারাজে পরীক্ষিত ধুলার উপরে বসে হরিনাম করছে। আর দেখতে দেখতে মাগো 16টা বৎসর হয়ে গেল, সেই সুখ পাখি কিন্তু এখনো আমার ভূমিষ্ঠ হচ্ছে না। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস দেখতে দেখতে 10 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর মাগো মা বায়বী আর পুত্র সন্তান প্রসব করতে পারছে না। এমত সময় দেখতে দেখতে 16টা বৎসর এসে উপস্থিত হয়েছে। মা বায়বী আমার আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না, ছটফট করছে। এমত সময় কৃষ্ণ দৈপায়নে ব্যাস নতজানু হয়ে করজোড় করে গর্ভের সম্মুখে বসে বলছে, কে হে পুত্র তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না আমার বায়বী যে আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না? ওগো পুত্র, তুমি যেই হও না কেন তুমি ধরার বুকে নেমে এসো। যেই না বাবা করজোড় করে অনুনয় বিনয় করছে, এমত সময় গর্ভের ভেতর থেকে শোক পাখিটি বলে উঠল, পিতা
ধরা নাহি দেব। বেশ 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 পুত্র, আমি কথা দিলাম আমি তোমায় ধরে রাখবো না, শুধু তুমি ভূমিষ্ঠ হও। মাগো 16 বছর পরে মা বায়বী একটা পুত্র সন্তানে প্রসব করলেন, আর যেই না ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নাম হলো শ্রীপাদ সুখদেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রীপাদ সুখদেব গোস্বামী আমার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি নাম গাইতে গাইতে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। বদনে বলছে হরি বল, 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 हरि बोल, 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 हरि बोल। হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। हरि बोल, 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 हरि बोल। হরি নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে এমন তো সময় মাগো আমার মহারাজ পরীক্ষিত দেখতে পেলেন শ্রীপাদ সুখদেব গোস্বামীকে। দেখা মাত্র আজ চরণ তলে লুটিয়ে পড়ে বলছে গুরুদেব বলে দিন কি করলে আমি আমার এই অভিশাপ থেকে মুক্তি পাবো। শ্রীপাদ সুখদেব গোস্বামী বলেছিল পরীক্ষিত এই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে আগে তোমায় ভগবত কথা শ্রবণ করিতে হবে, আগে তোমায় লীলা কথা শ্রবণ করিতে হবে। তাই বাবা মহারাজা পরীক্ষিত আমার 7 দিন ধরে ধুলার উপরে বসে শ্রীপাদ সুখদেব গোস্বামীর কাছ থেকেই আমার ভগবত কথা শ্রবণ করেছিলেন। যখন 7 দিনে পূর্ণ হয়ে গেল তক্ষক সাপের দংশনে মহারাজা পরীক্ষিতের মৃত্যু হলো। তাই আজ রাসলীলা শ্রোতা হলেন মহারাজা পরীক্ষিত আর বক্তা হলেন শ্রীপাদ সুখদেব গোস্বামী। তাই যিনি পদাবলী রচনা করেছেন আজ লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজনে কি বলছে গো, আজ মহাজনে বলছে আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, 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 রাস রস করিল প্রকাশ, रस रस गोरा चाँदो करिलेन प्रकाश, রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, গোলকে ছিল 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 সবাই হরি 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 বলো গোলকে ছিল প্রকাশ হলো, हरि 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 बोले, গোলকে ছিল প্রকাশ হলো, हरि 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 बोले, গোলকে ছিল ওই না গোলকে ছিল প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ হলো, গোলকে ছিল প্রকাশ হলো। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে ছোট্ট গোপাল আমার বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনের ভাব দর্শন করছে। আজ বৃন্দাবনে সভা দর্শন করছে, আজ বৃন্দাবনে ভাবে কেমন মহাজন বলছে দেখো দেখো শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ
চারুদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি তাহে মঠ মধুকর ভরণী তাহে মত মধুকর ভরণী তাহে মঠ মধুকর ভরণী তাহে মত মধুকর ভরণী হে ভক্ত মধুকর হে ভক্ত মধুকর ভরণী আজ বৃন্দাবনে আমার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জাতীয় ফুল ফুটেছে আর সেই ফুলের মধুপান করার জন্য মাতাল ভ্রমর ভ্রমরা গনগনে করছে মহাজন বলছে দেখো দেখো মাতালে ভ্রমরা গনে গনে করে আজ মাতাল ভোরা গুনগুন করে মাতাল ভ্রমরা গনে গনে করে আজ মাতাল ভোরা গুনগুন করে ফুলের মধুপান করেবার লাগে আজ মাতাল ভোরা গুনগুন করে ফুলের মধুপান করেবার লাগে তারা গুন 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 পাহাড়ে মাতাল হরি বল তারা গুন 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 পাহাড়ে মাতাল ভোরা গুনগুন করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গুনগুন করে আজ মাতাল ভোরা গুনগুন করে আহারে আজ বৃন্দাবনে কত সুন্দর ভাব বৃন্দাবনে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জাতীয় ফুল ফুটেছি বৃন্দাবনে মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে এমত সময় আজ গৌর হরি আমার বৃন্দাবনের ভাবটা দর্শন করছে বৃন্দাবনের সভাটা দর্শন করছে হঠাৎ সভা দর্শন করতে করতে বলছে আজ ভাবটাকে দর্শন করছে আর ভাবটাকে দেখে কি মনে হচ্ছে ভাবটাকে দেখে বলছে হ্যাঁ তো রাতি ওই ছন্নভাতি রে তো রাতি ছনভাতি হ্যাঁ তো রাতি ওই ছন্নভাতি রাতি ওই ছনভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে হর তো রাতি ওই ছনভাতি হর তো রাতি ওই ছনভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে মুরলি গান পঞ্চমতা মুরলি কো গান পঞ্চমুতা মুরলি গান পঞ্চমতা মুরলি কো গান পঞ্চমুতা কুলবতী চিত চরণে আমার কুলবতী চিত্ত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী আমার কুলবতী চিত্ত চরণী রে আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনের ভাব দর্শন করছে বৃন্দাবনের সভা দর্শন করছে বৃন্দাবনের ভাবটা দর্শন করে সভাটা দর্শন করে আর গৌর হরির মন বসছে না তাই কি করলেন বলছে এত সুন্দর বৃন্দাবনের ভাবি তাহলে আমার গোপী কোথায় এই বলে মাগো আজ পঞ্চম তানে মুরলীর ধ্বনি শুরু করেছে আমার গৌর হরির ভাব বৃন্দাবনের ভাব দর্শন করে গৌর হরির মনে আনন্দ তাহলে আমার ভগবানের মনে আনন্দ আর আপনাদের মনে আনন্দ কিসের এত কি গো আপনাদের মনে কিসের এত আনন্দ না এক বছর পরে মা আবার ফিরে এসেছে সেই আনন্দের মুহূর্ত এত সুন্দর কীর্তন
ঠাকুর, তাই দেখে সবাই মিলে একবার বাহু তুলে সবাই মিলে একটু আনন্দ করে নেব। দেখে সবাই মিলে বাহু তুলুন দেখি, সবাই সবাই মিলে বাহু তুলুন। এই যে কৃষ্ণচন্দ্রের টিম তোমাদের ধীরে ধীরে কমছে কেন? ঘুম পাচ্ছে? খুব সুন্দর কথা, বাবা দেখি সবাই মিলে বাহু তুলো দেখি। ওই একটু হোক না ব্যথা, দেখেছো সহজে উপায় কেমন বলে, হাতে ব্যথা। এখন কিছু কাজকর্ম একটা ফোন দাও আর হাতে ব্যথা হবে না, কিন্তু ভগবানের জন্য একটু বাহু তুলতে গেলেই আমাদের কষ্ট হয়। চলুন সবাই মিলে বাহু তুলুন দেখি, সবাই মিলে বাহু তুলে বদনে বলবো মায়ের তুলতনে হরিতনে সংকোধনে জয়ধ্বনি। ওই আজ খুশির সীমা নাই, ভক্তরা নাচবে গো সবাই। কি নৃত্য হবে তো? হ্যাঁ সবাই মিলে নৃত্য হবে তো, আনন্দ হবে তো? চলুন সবাই মিলে বাহু তুলে। ওই আজ কৃষ্ণ নামে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে। আর জহর বাবুর বাড়ি কৃষ্ণ নামের মেলা বসেছে, মেলা বসেছে, নামের আজ মেলা বসেছে। খুশির সীমা নাই, চলো আজ নাচবো গো সবাই। খুশির সীমা নাই, চলো আজ নাচবো গো সবাই। কৃষ্ণ নামে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে। হরি নামে রাজি মেলা বসেছে, বসেছে মেলা বসেছে। কৃষ্ণ নামে রাজি মেলা বসেছে। চলো আজ নাচবো গো সবাই। খুশির সীমা নাই, চলো আজ নাচবো গো সবাই। কৃষ্ণ নামে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে। হরি নামে রাজ মেলা বসেছে, বসেছে মেলা বসেছে। কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে। সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি।
বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজ মেলা বসেছে খুশির সীমা নাই চলে আজ নাচবো গো সবাই নাচবো গো সবাই কৃষ্ণ নামে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে খুশির সীমা নাই চলো আজ নাচবো গো সবাই খুশির সীমা নাই চলো আজ নাচবো গো সবাই কৃষ্ণ নামে সবাই মেতেছে মেলা বসেছে হরি নামে রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে হরি বল রাধে রাধে সবাই মিলে বাহু তুলে কত সুজন আনন্দ আজি মনে সেই আনন্দের দোলায় আজি লেগেছে সব ভক্তের মনে কত সুজনা আনন্দ সবার মনে সেই আনন্দে দোলাজি লেগেছে সব ভক্তের মনে কত সুজন হরি বল কত সুজন আনন্দ আজি মনে এই আনন্দের দোলায় আজি লেগেছে সব ভক্তের মনে কত সুজনা আনন্দ সবার মনে এই আনন্দে দোলাজি লেগেছে সব ভক্তের মনে আজ কৃষ্ণ নামের হাট বসেছে হরি মেলা বসেছে হরি নামে রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে খুশির সীমা নাই চলে আজ নাচবো গো সবাই খুশির সীমা নাই চলে আজ নাচবো গো সবাই কৃষ্ণ নামে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামে রাজ মেলা রাজ মেলা বসেছে বসেছে মেলা বসেছে কৃষ্ণ নামে রাজ মেলা বসেছে এমত সময় বৃন্দাবনে ভাব দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মুরলীর ধ্বনি করলেন। আর যেই না মুরলীর ধ্বনি করেছে মা সঙ্গে সঙ্গে মুরলীর ধ্বনি শ্রবণ করি গোকুলের গোয়ালিনীগঞ্জ চলে গেলেন আজ যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে সুন্দর করে বালুরাশি দিয়ে তৈরি করলেন মা কাত্যায়নের মূর্তি। কাত্যায়নের মূর্তি তৈরি করে সুন্দর করে মা কাত্যায়নের পূজা শুরু করেছে। এক মাস ধরে বৃন্দাবনের সেই ব্রজগোপীগণ আমার শুরু করলেন মা কাত্যায়নের ব্রত।
सुतम देवी कोते के में को रुते महायोगी नरेश्वरी नंद गोपसुतम देवी कोति में कुरुते महायोगी नरेश्वरी नंद सुतम देवी कोते के में को रुते महायोगी नरेश्वरी नंद गोपसुतम देवी प्रतीक में कुरुते कार्तिक मासे मकतायनि व्रत उद्यापने काले वृंदावन शय्य मृदंगनागो अपने अपने शस्त्र परित्याग करे যমুনা ঘাটে স্নান করে এই আশীর্বাদে করো রে আমরা যেন সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে লাভ করিতে পারি। হে মা হে মা সঙ্গে থাকতে পারলো না মা কাত্যায়নী। ব্রজগোপীদের ব্রত পূজা দেখে সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, ব্রজগোপীগণ আমি তোমাদের সেবা পূজায় সন্তুষ্ট, বলো তোমরা কি বর চাও। মা তুমি এসেছো মা, আমাদের বর দেবী, বর যদি দিতেই হয় এই বর দাও, আমরা যেন নন্দন নন্দন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করিতে পারি। বেশ, তোমরা এক মাস ধরে আমার পূজা করেছো, আমি তোমাদের বর দিলাম তোমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে লাভ করিবে। তবে শুনে রাখো, বর আমি দিলাম বটে, তবে একটি রাত্রের জন্য তোমরা ভগবানকে প্রতিরূপে লাভ করিবে। বেশ, আজ মাগো মা কাত্যায়নীর কাছ থেকে আশীর্বাদ মাথায় নিয়ে সখীরা বলছে, রাধে শোন শোন, আমরা সবাই মিলে মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। আজকে কি করবো জানিস? কি করবি রে? আজকে সবাই মিলে একটু চল জলকেলি করব। সে তো আমরাও করব রে। তোরা জলকেলি করবি? বাহ 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 বাহ, খুব সুন্দর। চল, দেরি করিস না। তাহলে ললিতা বলছে, রাধে আগে বসনগুলি তাহলে সবাই খুলে ফেল। কেন খেলবি না? কেন? ওরে সর্বনাশ, আমার ললিতা যেই না বলেছে রাধে বসন ভূষণ খুলে ফেল, তাহলে রাধা বলছে সর্বনাশ, বসন খুলবো মানে কি রে? বলছে শোন না, আজকের আমরা একটু বসনগুলি খুলেই জলকেলি করব। অমন করছিস কেন? শোন, তোর শাশুড়িও বুঝতে পারবে না, ননদিও বুঝতে পারবে না। চল বসনগুলি তাড়াতাড়ি করে খুলে ফেল। এইবার মা মনের আনন্দের সখীরা এইবার সবাই মিলে বসনগুলি খুলছে। মায়ের একটু উলুধ্বনি হয়ে শঙ্খধ্বনি।
কেন? তাড়াতাড়ি খুলে ফেল, দেরি করিস না, সময় বেশি নেই, তাড়াতাড়ি করে খুলে ফেল। আবার বসন খুলছে মা। বসনগুলি রেখে দিয়ে এইবার জলকালি শুরু করেছে। সখীরা সবাই মিলে জলকালি করছে। কেমন ভাবে? জলকালি করে তারা মনের আবেশে, আজ জলকালি করে তারা মনের আবেশে, জলকালি করে তারা মনের আবেশে। আস্তে আস্তে আমা সখীরা সবাই মিলে জলকালি করছে। কেমন ভাবে? আজ যে যেখানে পেরেছে বসনগুলি রেখে এইবার জলকালি করছে। কেমন ভাবে? জলকেলি করে তারা মনের আবেশে, আজ জলকেলি করে তারা মনের আবেশে, জলকেলি করে তারা মনের আবেশে, আজ জলকেলি করে তারা মনের আবেশে। আবার একে একে জলকেলি করে হেসে হেসে, আবার একে একে জল খেলা করে হেসে হেসে, আবার একে একে জল খেলা করে হেসে হেসে, আবার একে একে জলকেলি করে হেসে হেসে। আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, জলকেলি করে তাদের আনন্দ ধরে না, জলকেলি করে তাদের আনন্দ ধরে না, জলকেলি আজি জলকেলি করে তাদের আনন্দ ধরে না, জলকেলি করে তাদের আনন্দ ধরে না, আজি জলকেলি করে তাদের আনন্দ ধরে না, আজি জলকেলি করে তাদের আনন্দ তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এইবার মাগো সখীরা সবাই মিলে তো জলকেলি করছে। এমন সময় নন্দের বেটা কেলো ছড়া, আমার নন্দের বেটা কেলো ছড়া ঠিক জানতে পেরেছে। এইবার জানতে পেরে মাগো চুপি চুপি সেখানে গিয়ে আর যে যেখানে বসনগুলি রেখেছিল সেই বসনগুলি নিয়ে একেবারে কদম্ব বৃক্ষে ডালের উপরে ঝুলিয়ে দিয়েছে। কদম্ব বৃক্ষে ডালের উপরে ঝুলিয়ে দিয়ে এবারে অধরে মুরলী ধ্বনি করছে। এমত সময় সখীরা আমার জলকেলিতে মগ্ন। এমত সময় দেখছে আজ যমুনার জলটা কেমন যেন ঝলমলে ঝলমলে করছে। আর যেই না ঝলমল করছে এমত সময় রাধারানী বলছে, ললিতা ললিতা, আরে দেখতে পাচ্ছিস যমুনা জলটা কেমন ঝলমল ঝলমল করছে রে? হ্যাঁ, বিশাখা বলছে ঠিক বলেছিস, নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। রাধারানী বলছে তোরা বুঝতে পারছিস, তাহলে এক কাজ কর, সবাই মিলে জলকেলিটা বন্ধ কর। আমার যেই না জলকেলিটা বন্ধ করেছে এমন তো সময় দেখতে পেল কি না ওই নন্দের বেটা কেলো ছোনা যমুনার তলায় বসে আছে। আমার সত্যি সত্যি কি যমুনার তলায় আছে? হ্যাঁ, ওই বেটা কোথায়? ওই কদম্ব বৃক্ষে ডালের উপরে মুরলীর ধ্বনি করছে। আর এমন তো সময় যেই না দেখতে পেয়েছে সখীরা বলছে, রাধে আর দেরি করিস না, চল গোবিন্দকে ধরবো। এই বলে গোবিন্দকে ধরবার জন্য সখীরা আমার ডুবতে শুরু করেছে। তারা সবাই মিলে ডুবছে। কেমন ভাবি? আহা ডুবি 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 ডুব সাগরে, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। নামের গুণে শিলা ভাসে বোবাই কথা কয়, নামের গুণে শিলা ভাসে বোবাই কথা কয়, নামের গুণে শিলা ভাসে বোবাই কথা আজ কয়, নামের গুণে শিলা ভাসে বোবাই কথা কয়। নামের মতো স্বর্গ মতো পাতাল যাওয়া যায়, আবার নামের গুণে স্বর্গ মত পাতাল যাওয়া যায়। আহা নামের গুণে, আহা নামের গুণে স্বর্গ মতো পাতাল যাওয়া যায়, আবার নামের গুণে স্বর্গ মত পাতাল যাওয়া যায়। আহা ডোবে 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 সাগরে,
মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব ডুব মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন। এই চম্পক কিরে ধরতে পেরেছিস? বলে হাত স্লিপ করেছে। ধরতে পেরেছিস? অত বললি না। ললিতা অত কোনো কাজে না, না সব ঢেঁড়স। শুধু ঢেঁড়স নয়, এরা সবই এক একটা হাইব্রিড ঢেঁড়স। কিরে তোরা এতজনে পারলি না ধরতে? বিশাখা তুই পারলি না? এই চম্পক তুই পারলি না? মন্দিরা তোদের দ্বারা কোনো কাজ হবে না, সব এক একটা ঢেঁড়স না। এমত সময় যেই না সখীরা মানে রাধারানী সখীদের বকছে, এমত সময় সখীরা বাজায় রাধে এদিকে তখন থেকে খুব আমাদের বকছিস। হ্যাঁ বাহ, তা কাজ কর, আমরা তো কেউ ধরতে পারলাম না, তুই একবার ধরিয়ে দেখিয়ে দে। দেখেছো রাধারানী গো, প্রেম করার সময় মনে ছিল না? আমার যেই না বলেছে মানে সখী রাধারানী এতক্ষণে সখীদের বকছিল, তোরা এতজনে পারলি না, তোদের দ্বারা কোনো কাজ হবে না খুব বলছিল। এবারে যেই না সখীরা সঙ্গে সঙ্গে যেই না রাধারানীকে বলছে রাধে তাহলে তুই একবার ধরে দেখিয়ে দে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে তোরা এতজনে পারলি না, তোরা এতজনে পারলি না, রানী একা কেমন করে পারবো? বলছে দেখ আমরা অত শত জানি না, তোমাকেই ধরতে হবে। রাধারানী বলছে ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখছি। এই বলে মাগো প্রাণে গোবিন্দকে ধরবার জন্য শ্রীমতী রাধারানী আমার ডুবতে শুরু করেছে। আরে যেই না ডুব দিয়েছে মা, লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন আজি পদ রচনা করছে। তিনি পদাবলিতে লিখছে আহা প্রেমে করেছে প্রেমে করেছে আমাদের রাধা সুন্দরী, জলিয়া নিতে যাহি যমুনায় লয়ে গাগরি, কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা নিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা নিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা নিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে স্বামীর বাঁশি সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিলেন রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিলেন রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। জলের ঘাটে গিয়েছিলেন রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে। শাড়ি গেল ভিজে রে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা নিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। রাইয়া মাঝে রসে নদী দুকুল ভাষায়, নাগর প্রেমে মত্ত হয়ে কাটিছে সাঁতার,
রাই আমাদের রচন নদীর কুলো ভাষা নাগর প্রেমে মত হয়ে কাটিছে সাদা রাই আমাদের রসই নদী কুলো ভাষায় নাগর প্রেমে মত হয়ে কাটিছে সাঁতার রাই আমাদের রসের নদী দুকুলো ভাষা সাগর প্রেমে মত হয়ে কাটিছে সাঁতার প্রেমে ঢেউ লাগলো গায়ে প্রেমের ঢেউ লাগলো গায়ে প্রেমে ঢেউ লাগলো গায়ে আমার প্রেমের ঢেউ লাগলো গায়ে নবদ্বীপের ঘাটে রে কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি প্রেম করেছে রাধা সুন্দরী জল নদী যাই যমুনায় লয়ে গাগরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি প্রেম করে রাই গৌর হরি যাই যমুনায় লয়ে গাগরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি ও রাধে কিরে ধরতে পেরেছিস ধরতে পারলে না আমা কিছুতেই রাধারানী ধরতে পারলো না এমন তো সময় সখীরা বলতে চল আর দেরি করে লাভ নেই সবাই বাড়ি ফিরে যাই চল গোবিন্দকে ধরা যাবে না এইবার জলকেলি বন্ধ করে মা যেখানে বসনগুলি খুলে রেখেছিল এবার গিয়ে বসন খুঁজছে কিন্তু মা সবাই মিলে খোঁজাখুঁজি করছে কারো বসন পাচ্ছে না এমন তো সময় খুঁজতে হঠাৎ দৃষ্টি গেল ওই বৃক্ষ ডালের ওপর এইবার যেই না দৃষ্টি গেছে মা সঙ্গে সঙ্গে দেখছে গোবিন্দ একেবারে বসনগুলি নিয়ে চুরি করে রেখে দিয়েছে আর গোবিন্দকে দেখা মাত্র একেবারে সখীরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লেন যমুনার ঘাটে যমুনার ঘাটে একেবারে ঝাঁপিয়ে পড়ে বলছে ছি 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 তোমার লজ্জা করে না নেই না এই তুমি তো জানো এটা নারীদের ঘাট ছি 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 বধূ এতদিনে জানতাম তুমি ক্ষীর চড়া ননি চড়া মাখন চড়া কিন্তু আজ দেখছি আমাদের বসন ধরে তুমি টানাটানি শুরু করেছো ছি বধূ ছি 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 এই দেখো ওগুলি আমাদের বসন ফিরিয়ে দাও এবারে যেই না বলেছে ওগুলি আমাদের বসনে ফিরিয়ে দাও ভগবান বলছে ও একটু চালাকি করে বলছে ও এগুলি তোমাদের বসন ঠিক আছে এগুলি যদি তোমাদের বসন হয়ে থাকে তোমরা এক এক করে চলে এসো চলে যাব মানে ছি 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 আমাদের কি লজ্জা করে না নাকি ওগুলি আমাদের বসনে ফিরিয়ে দাও বলছে বেশ তো কারণ আমি তো চিনি না কার কোন বসন কি গো ও ললিতা বিশাখা আমি তো চিনি না তোমাদের কার কোন বসন তাই এক এক করে এসো আর আমার কাছ থেকে বসন নিয়ে যাও আমা যার ইঙ্গিতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে যার ইঙ্গিতে জোয়ার ভাটা খেলছে আজ সেই স্বয়ং ভগবান এই আটজন সখীর বসন কার কোনটা বসন কি জানে না কি গো তাই সখীদের পরীক্ষা করবার জন্য বলছে আমি তো চিনি না এক এক করে উঠে এসো এবার কিছুতেই বসনগুলি দিচ্ছে না আর সখীরা নিরুপায় হয়ে কেউ ঢেকেছে বক্ষস্থল এইবার মাগো কেউ ঢেকেছে বক্ষস্থলে কেউ ঢেকেছে নিম্নাঙ্গ এক কর দিয়ে লজ্জা নিবারণ করে এক কর দিয়ে বলছে ও বধূ বধূ আমরা যে কুলের কুলবধূ দাও দাও না তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও বধূ এমন করে আর আমাদের কষ্ট দিও না বধূ হ্যাঁ আমাদের বসনগুলি তুমি ফিরিয়ে দাও বধূ যেই না মাগো কাকতি মিনতি করে এক কর দিয়ে লজ্জা নিবারণ করে ভগবানের কাছে বসন চাইছি ভগবান বলে উঠল ব্রজগোপীগণ এই তোমরা আমায় ভালোবাসো এই তোমরা আমাকে পাবার জন্য এক মাস ধরে কাটানির মতো করেছো কেন কেন এখনো ঢেকে রেখেছো নিজের লজ্জা কেন আমায় দেখে কেন তোমরা আমার কাছে তোমাদের লজ্জাটাকে বিলিয়ে দিতে পারছো না ব্রজগোপীগণ বলো বধূ আমাদের জীবন যৌবন আমাদের মন প্রাণে যেদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে
আমাদের বলতে যা কিছু বোধো আমরা তো সবাই তোমার ওই রাঙা চরণে সঁপে দিয়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের বলতে তো আর কিছু নাই বোধো। সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। এই নাও তোমাদের বসন ফিরিয়ে দিলাম। আর শুনে রাখো, আগত আমি কথা দিলাম তোমাদের মনোবাসনা আমি পূরণ করব। বৃন্দাবন মাঝে আমি তোমাদের সঙ্গে নিয়ে আমার সর্বশ্রেষ্ঠ লীলা করব। এইবার বসনগুলি নিয়ে মাগো চলে গেল সখীরা নিজ গৃহে। আর নিজ গৃহে গিয়ে তারা নিত্য নিত্য দিন একটু সংসারের কাজকর্মগুলি গুছিয়ে রাখতেন। আমি কয়েকটা কাজ করে দেখাবো, ভালো করে লক্ষ্য করবেন কোন গোপী কি কাজ করছিল। আর যদি বলতে পারেন সুন্দর সুন্দর প্রাইজ আছে কিন্তু, ঠিক আছে? প্রথম প্রশ্নের উত্তর দেবে আমার এই সামনের মায়েরা। ভালো করে লক্ষ্য করুন এই গোপী আমার কি কাজ করছিল। আর সবাই মিলে টুলুধ্বনি হরে ধ্বনি শঙ্খধ্বনি জয় জয়। গোবর মারিয়েছে, বা সুন্দর হয়েছে। এইবার পিছনের মায়েরা যদি এই গোপী কি করছিল বলতে পারেন, আপনাদের প্রাইজটা বলে দিই কি দেব, ঠিক আছে? এই গোপী কি করছিল যদি বলতে পারেন আমি একটা করে আপনাদের 4 চাকা সাইকেল দেব। 4 চাকা সাইকেল হয় না বুঝি? আপনাদের এখানে চলে না? তবে আমি চালিয়ে দিয়ে যাব, ঠিক আছে? আমি দেখিয়ে দিয়ে যাব 4 চাকা সাইকেল হয় কি না হয়, ঠিক আছে? তাহলে একটু সবাই মিলে উলুধ্বনি হরে ধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করবেন কিন্তু। আর ভালো করে লক্ষ্য করতে হবে এই গোপী আমার কি কাজ করছে, ভালো করে লক্ষ্য করুন। কি করছে এই গোপী? বাহ, তাহলে এইবার তো ঠিকই উত্তরটা হয়েছে। মানে 4 চাকা সাইকেল দিতে হবে। কারা কারা 4 চাকা সাইকেল নেবেন একটু বাহু তুলুন দেখি। 4 চাকা সাইকেল কারা নেবেন একটু বাহু তুলুন। বলে 4 চাকা সাইকেল হয় না। আমার সাইকেলের কটা চাকা গো? সাইকেলের 2টো চাকা। এইবারে আপনি এখানে একটা সাইকেল নিয়ে রেখে দিন, দেখুন ওই সাইকেলটা যাবে কিনা। ওই সাইকেলটা কোনোদিন যায়? যখন যাবে কখন না, আরো 2টো চাকা যখন যোগ দেওয়া হবে। আর সেই চাকা দুটো কোথায়? সেই চাকা দুটো আমাদের এই 2টো পা। তাহলে 2 এ দিয়ে কত হলো? 4 হলো তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার ভালো করে লক্ষ্য করুন এই দিকে কৃষ্ণচন্দ্র টিম এই গোপী আমার কি কাজ করছিল।